মহারোদ। পার্থ, পার্থ, হুম? কেশব, আপনি? আমি ছাড়া আর কে? আমি ছাড়া আর তোমাকে কেই বা জাগাতে পারে? ঘোর বিপদ ঘনিয়ে আসছে। আরে আরে, তুমি কি দাদার উপর মান চালাবে? দাদার ওপর? হুম হুম, সব বলছি, কিন্তু প্রথমে আসন গ্রহণ করবার জন্য তো বলো। আপনি কবে থেকে কারুর বলার প্রতীক্ষা করতে লাগলেন কেশব? আমি আপনার, এই ভবন আপনার, এই সংসার আপনার। আর তাছাড়া ব্যাস ব্যাস ব্যাস, বিপদের মধ্যে কথা বলা উচিত কম আর শোনা উচিত বেশি। সংক্ষেপে যদি বলি, পরিস্থিতি হলো এটাই যে দাদা চাইছেন সুভদ্রার বিবাহ দুর্যোধনের সঙ্গে হোক। দুর্যোধনের সাথে? তবে আমার জন্য কি আদেশ কেশব? আদেশের প্রশ্ন কেন? ক্ষত্রিয় ধর্মের পালন করো যদি বিবাহ করার অভিলাষ থাকে, আর যদি কন্যাও সেটা চেয়ে থাকে, কিন্তু বিবাহের রাস্তার মধ্যে এমন কোনো সমস্যা আছে, তবে ক্ষত্রিয় ধর্ম এটাই বলে যে কন্যাকে হরণ করে নাও। কারণ এটা কন্যার হরণ নয়, ওর বরণ। তবে কি আপনি এই কথাই বলছেন যে আমি সুভদ্রাকে হরণ করব? আমি কিছু বলবার কে পার্থ? আমি তো শুধু ক্ষত্রিয় ধর্মের কথা বলছিলাম। যেমন আপনার আজ্ঞা। আমি শুনেছি সুভদ্রা কাল সকালে রৈবতক পর্বতে পুজো করবার জন্য যাবে। এটা আপনাকে কে বলেছে ভ্রাতাশ্রী? আমি তো কাল পুজোর জন্য যাচ্ছিই না। আচ্ছা, হ্যাঁ, তবে আমি হয়তো এটা শুনেছি যে তুমি দুর্যোধনের বধূ হয়ে হস্তিনাপুরে যাচ্ছ। এটা আপনি কি বলছেন ভ্রাতাশ্রী? সেটাই, যেটা আমি শুনেছি কার থেকে শুনেছেন? দাদার থেকে। আর এটা তো তুমি জানোই যে উনি কেবল গর্জন করেন না, বর্ষণও করেন। উনি তো পিতাশ্রী আর মাতাশ্রীকে প্রায় রাজি করিয়ে ফেলেছিলেন। ভাগ্যিস সময় মতো পৌঁছে গিয়ে আমি ওনাদের সম্মতি দেওয়াটা আগামীকাল পর্যন্ত আটকে দিয়েছি। কিন্তু আমি তো দুর্যোধনকে কখনোই বিবাহ করব না। যদি তোমার এই সিদ্ধান্ত অটল হয়, তাহলে কাল সকালে পুজোর জন্য যাও। যথা আজ্ঞা ভ্রাতাশ্রী। নিজের জীবনের ব্যাপারে আজ্ঞা পালন করা উচিত নয় সুভদ্রা, সিদ্ধান্ত নেওয়া উচিত। যদি তুমি কাল সকালে পুজোর জন্য যাও, তবে অর্জুন অবশ্যই তোমাকে হরণ করে নেবে।